আসসালামু আলাইকুম। আমি তৌহিদুল ইসলাম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তোমরা এইচএসসি 26 ব্যাচ যারা অ্যাডমিশন পরীক্ষার্থী, তো তোমাদের মনে অনেকেরই একটা বিষয় নিয়ে ভীতি থাকে, তা হচ্ছে ইংরেজি। কারণ ইংরেজিতে দেখা যায় প্রায় 90% শিক্ষার্থী ফেল করে। সংখ্যাটা অনেক বড় মনে হতে পারে, কিন্তু এটার পিছনে যেটা দায়ী সেটা হচ্ছে যে অনেক শিক্ষার্থী ইংলিশটা প্রপারলি গুছিয়ে পড়তে পারে না এবং অনেকে সিরিয়াসলি পড়ে না, যার কারণে এই সংখ্যাটা অনেক বেশি হয়। আর যেটা বললাম যে ইংরেজিতে মানুষের একটা ভয় কাজ করে, তো আমাদের টার্গেট হচ্ছে এই ভয়টাকে দূর করা প্রথমে। তো এখন আমি যদি বলি ইংরেজিতে কী কী আসে, তো এমসিকিউ আর রিটার্ন আসে, সবাই জানে। তো এখন এমসিকিউ এর মধ্যে কী কী আসে, এই বিষয়গুলো যদি আমাদের নখদর্পণে থাকে, তাহলে আমাদের ইংরেজির যে ভয়টা এটা অনেকটাই দূরীভূত হবে। রিটার্ন লেখা নিয়ে অনেকের মধ্যে ভয় কাজ করে যে আমার রিটার্ন লেখাটা দেখা যায় যে আপ টু দ্য মার্ক হচ্ছে না, আমার ভুল হচ্ছে, যেভাবে লিখতেছি নাম্বার পাইতেছি না। এইচএসসির সময় কলেজে তো ভালো নাম্বার পাইতাম, বাট এখন তো হইতেছে না। তো এটার বিভিন্ন চ্যালেঞ্জ আছে, কারণ এইচএসসি একরকম ছিল, অ্যাডমিশনে তোমাদের আরেক রকম। তো আমি প্রথমে হচ্ছে এমসিকিউ নিয়ে একটু আলোচনা করি। তো দেখো, এমসিকিউতে যে বিষয়টা হয় যে তোমার 15টা যে এমসিকিউ আসে, 15টার প্রায় বলা যায় যে 12-13টা টপিক থেকে আসে। আর বর্তমান সময় দেখা যাইতেছে যে মেমোরাইজিং পার্ট থেকে বেশি আসতেছে। হ্যাঁ, মানে আগের তুলনায় আমাদের সময় যেমন 1-2টা বা হায়েস্ট 3টা আসতো, যেটা দেখা যায় তো কমার্সের সি ইউনিটের জন্য ওইখানে আবার মেমোরাইজিং পার্টটা বেশি আসতো। কিন্তু এখন মানবিক বিভাগেও মেমোরাইজিং পার্ট থেকে খুব বেশি আসতেছে। তো সেই জায়গা থেকে এখন মানবিক বিভাগের জন্য মেমোরাইজিং পার্টে বেশি টাইম দেওয়া যাইতে পারে, বেশি এফোর্ট দেওয়া যাইতে পারে আগের তুলনায়। বাট আমাদের যে মেইন ফোকাসটা থাকবে সেটা হচ্ছে গ্রামার, কারণ গ্রামারে অনেক বিষয় আসে যেগুলো বোঝার, অ্যাপ্লাই করার। তো এখন দেখতে হবে আমাদের কোন ধরনের গ্রামারগুলো আসে। তো গ্রামারের মধ্যে বেশিরভাগই আসে কিন্তু এইচএসসি রিলেটেড। তো যেগুলো এইচএসসিতে পড়ছো ওইগুলাই আসে, যেমন ধরো রাইট ফর্ম ভার্ব, তার কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে ধরো প্রিপোজিশন, আরও বিভিন্ন টপিক আছে। তো এইগুলা কিন্তু তোমার অ্যাডমিশনেও সেমভাবে দরকার। তো কারো যদি এইচএসসিতে ভালোভাবে পড়া থাকে বিষয়গুলো, তখন কিন্তু তার জন্য এই বিষয়গুলো খুবই ইজি হয়ে যায়। তবে কারো যদি সেখানেও ল্যাকিংস থাকে, এতে দুশ্চিন্তার কিছু নেই, কারণ আমাদের হাতে যথেষ্ট টাইম আছে। সম্ভবত ডিসেম্বরের দিকে অ্যাডমিশন পরীক্ষাটা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের যে টাইম আছে তাতে এই ল্যাকিংসগুলো আমাদের কাটিয়ে ওঠা খুব বেশি আহামরি প্যারার কাজ না। তো এখন দেখো, আমি বললাম যে কোন টপিকগুলো আসে। এছাড়া তোমাদের ফ্রেজ, ক্লজ, পার্টস অফ স্পিচ, টেন্স, রাইট ফর্ম ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে আরও যে গ্রামারগুলো আছে বেসিক গ্রামার, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে সেন্টেন্স স্ট্রাকচার, কারেকশন। তো এইগুলা থেকে যে প্রশ্নগুলো আসে আহামরি কঠিন প্রশ্ন না, তবে এখানে বেসিক থাকাটা মাস্ট। তো এই বেসিকটা যেদিন তোমার হয়ে যাবে, তখন তোমার এই টপিকগুলোর যেখান থেকেই প্রশ্ন করুক তুমি পারবা। কিন্তু তুমি যদি মনে করো যে আমার এই একটা টপিক থেকে আমি যদি 500 এমসিকিউ সলভ করি তাহলে আমার কমন পড়বে, কমন পড়তে পারে, বাট তুমি নাও পারতে পারো। এটার কারণ হচ্ছে তোমার মধ্যে যদি বেসিকটা না থাকে, তখন এই প্রশ্ন তোমার যেখান থেকে দিক তুমি পারবা না। যদিও বা তুমি পড়ো, বাট তোমার হয়তো মাথায় থাকবে না। তো সেই জন্য তোমাদের বেসিকটা গড়া জরুরি। আর মেমোরাইজিং পার্টের যে বিষয়টা, সেখানে দেখো ভোকাবুলারি আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতে পারে, তারপরে ফ্রেজ ইডিয়াম আসতে পারে, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসতে পারে। তো এগুলা তুমি যদি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করো, দেখবা যে এগুলা নিয়ে কিন্তু তেমন একটা মানে একদম বিদঘুটে টাইপের অথবা অনেক কঠিন কিছু একটা যে আসতেছে বিষয়টা এমন না। তুমি যদি একটা বই পড়ো, একটা সাজেশন পড়ো, দেখবা যে সেখান থেকে তুমি কমন পাইতেছো এবং সারফেস লেভেল থেকেই কমন পাইতেছো। বাট মেইন বিষয় হচ্ছে পড়া এবং মনে রাখা, কারণ এখানে তো তোমার গ্রামাটিক্যাল কোনো বিষয় না। এখানে যে যত ভালো মনে রাখতে পারবে তার জন্য তত ভালো অ্যাডভান্টেজ। তো এমসিকিউ নিয়ে আমি মোটামুটি বললাম। এবার আসি রিটেনে, যেটা তোমাদের অনেক ভয়ের একটা কারণ। এবং আর একটা বিষয় হচ্ছে যে এমসিকিউ থেকেও রিটেন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ দেখো, এমসিকিউ মানুষ
এই পুরো অ্যাডমিশন জার্নি জুড়েই তারা প্রিপারেশন নেয়, কিন্তু অনেকে যেটা ভুল করে রিটেনটাকে তেমন একটা প্রায়োরিটি দেয় না। এর একটা কারণ হচ্ছে দেখা যায় যে রিটেনে পড়ার মতো তেমন কিছু নাই। রিটেন বেসিক্যালি মানুষ লেখে, ওই লেখার জন্য যতটুকু পড়তে হয় সেটা, আর এমনি 15 মার্কের যে গ্রামার সেখানে টপিক অনেক বেশি, তো সেই জন্য পড়তে হয় অনেক বেশি। বাট রিটেনে যেটা মানুষ যে প্র্যাকটিস করে না, এই কারণে দেখা যায় যে আপ টু দ্য মার্ক লিখতেও পারে না। তো আমার পরামর্শ থাকবে এইখানে, তুমি যখন একটা কিছু লিখবা তার আগে ওই বিষয়টা নিয়ে তোমার পড়াশোনা করতে হবে। তো এই পড়াশোনা কই থেকে করবা? বর্তমানে তোমাদের বিভিন্ন বই আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলভ আছে, গুগল আছে, তারপরে চ্যাট জিপিটি, জেমিনাই, এইগুলো আছে। তো এইখান থেকে তুমি তোমার ইনফরমেশনটা গ্যাদার করতে পারো যে আমি আমার প্যারাগ্রাফে কী কী লিখবো। কারণ সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে যে তুমি এইচএসসিতে দেখো একটা প্যারাগ্রাফ লিখতে তুমি 2 পেজ 2.5 পেজ নিতে পারতা, বাট এইখানে তোমাকে 1 পেজের মধ্যে লিখতে হবে, বা বড় জোর তোমাকে হয়তো 1.5 পেজ দিতে পারে। তো একটা বড় একটা কিছুকে, অর্থাৎ ধরো 2.5 পেজ বা 3 পেজের একটা বিষয়কে যখন তুমি কমপ্রেস করে 1-1.5 পেজের মধ্যে আনবা, এটি কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় এবং এটা কিন্তু একটা আর্টেরও বিষয়। তো তোমার ওই সেম জিনিসগুলাই তোমার লিখতে হইতেছে উইদিন এ শর্ট পেজ অথবা কোয়ান্টিটি বলতে পারো। তো এখানে তোমার কোয়ালিটিটাও এনশিওর করতে হবে, যেহেতু তোমার কোয়ান্টিটি কমতেছে তোমার কোয়ালিটিটাও সেম রাখতে হবে। আবার একটা পেজের মধ্যে তোমার 10 মার্কের একটা প্যারাগ্রাফের জন্য 9টা থেকে 10টা লাইন তোমার লিখতে হবে, ফুল স্টপ তোমার দিতে হবে। তো এইখানে দেখবা যখন তুমি লিখতে যাবা তখন চ্যালেঞ্জগুলো ফেস করবা, যে তোমার এরকম 10টা সেন্টেন্স মেক করতে গিয়ে তোমার 1.5 পেজ 2 পেজ হয়ে যাইতেছে। এই বিষয়টাকে কীভাবে কমপ্রেস করবা, লেখার মধ্যে কিভাবে তুমি ভুলগুলো দূর করবা, স্পেলিং মিস্টেকগুলো কীভাবে দূর করবা, কানেক্টরের ইউজগুলো কীভাবে করবা, ইউনিক তথ্য কীভাবে দিবা, এক্সাম্পলগুলা অথবা ডেটা কীভাবে দিবা, বা কোনটার জন্য কোন সেন্টেন্সগুলো বেশি সুইটেবল, কমপ্লেক্স সেন্টেন্স থেকে কীভাবে তুমি সিম্পল সেন্টেন্সে আনবা। অর্থাৎ ওভারঅল অনেক কাজ আছে এই রিটেনগুলো নিয়ে। এবং এই বছর লুমিনাসে যেটা হয় একটা ভালো উদ্যোগ নিচ্ছে, সেটা হচ্ছে যে রিটেনের জন্য আলাদা করে প্রতি সপ্তাহেই ক্লাস নিবে। তো সেইখান থেকে আমি বলতে পারি যে লুমিনাসের এই ক্লাসগুলো খুবই উপকার হবে তোমাদের জন্য, তোমরা উপকৃত হবা। কারণ আমাদের সময় যেটা হয়েছে যে আমাদের প্রতি সপ্তাহে ক্লাস হইতো না, মাসে 1-2টা ক্লাস হইতো। তো আমাদের যেটা হইতো যে আমাদেরকে লেখা দিয়ে দিত, তারা ওইটা সলভ করে দিত। বাট এই বছর থেকে স্পেশালাইজড ক্লাসগুলা তারা ইনক্লুড করছে, যেটার কারণে আমার কাছে মনে হয় রিটেনে তোমরা আরও বেশি উপকৃত হবা এই ক্লাসগুলো করলে। তো আমি তো ওভারঅল বললাম এমসিকিউ তোমাদের কোন ওয়েতে আগাইতে হবে, রিটেন কোন ওয়েতে আগাইতে হবে। আর একটা বিষয় দেখো, তোমার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো তুমি সলভ করো, দেখবা যে আহামরি কঠিন কোয়েশ্চেন আসে না। তবে বেসিকটা যদি যাদের ভালো থাকে, ওরা মেমোরাইজিং বলো, রিটেন বলো, এমসিকিউ বলো, মানে গ্রামাটিক্যাল পার্ট বলো, ভালো করবে, কারণ বেসিক। এখন দেখো অনেকে যেটা করে যে কি বলে, বিসিএসের জন্য যে পড়াগুলো পড়তে হয় বা পড়ে মানুষজন, বা যে মোটা বইগুলা মানুষ হচ্ছে সলভ করে, হাজার এমসিকিউ, অনেক মোটা বই। তো এইগুলা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে, কারণ আমাদের কিন্তু আমরা বিসিএস পরীক্ষা দিতেছি না, অ্যাডমিশন পরীক্ষা দিতেছি। তো এটার আমাদের মাত্রাটা বুঝতে হবে। এখন বিষয় হয়েছে যে একটা কথা থাকে, মানুষ মনে করে যে কি কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, বাট যে কোনো বিষয়ের একটা লিমিট থাকে। তো সেই জায়গা থেকে অ্যাডমিশনের জন্য যেটুকু পড়া দরকার সেটুকু পড়লেই এনাফ। তো সেই জন্য লুমিনাসের বইগুলা বা অন্যান্য কোচিংয়ের বইগুলোও কিন্তু আহামরি খুব বেশি বড় হয় না। আর সেই জায়গা থেকে লুমিনাসের বই আমি নিজে পড়ছি, এটা আননেসেসারি তথ্য দেওয়া থেকে নিজেকে খুব বিরত রাখে, যে আননেসেসারি তথ্য দেওয়ার কোনো দরকার নাই, যেই তথ্যটা আমাদের পরীক্ষায় লাগবে এতটুকু দিলেই এনাফ। এবং সেই আঙ্গিকে এই বইগুলো সাজানো থাকে, রিটার্নও বলো, এমসিকিউ বলো, ওই আঙ্গিকেই সাজানো থাকে। তো সেই জায়গা থেকে বলতে পারি যে তোমরা যদি সহজভাবে ইফেক্টিভলি পড়তে পারো, তাহলে তোমাদের এই ইংলিশ ভীতি দূর হবে, পরীক্ষাটাও ভালো হবে। আর তোমাদের সবার জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ।